সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা। আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়াও ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সুখ আপনার জীবনে দান করবেন। ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে মেজাজটা 420। কারণ শরীরে যখন অশান্তি লাগে, কিচ্ছু ভালো লাগে জোরে বলেন না, কিচ্ছু ভালো লাগে। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, দুনিয়াদারি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, চাকরি ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতা নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে, তাদের হারানোর ভয় থাকে। যাদের নিজস্ব বলতে কিছু থাকে, তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য। সুবহানাল্লাহ। টেনশন বলেন না, টেনশন। আমি সবার মুখে শুনতে চাই, টেনশন। টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার, টেনশন তার। যে বলে যে আমার কিছু, যারা বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি।
তো এটা যে আমার রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গড়ি ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব, তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়ার নিয়ামত মনে করিস। আই সমস্ত আশিক কলর মনোযোগ চাইম এবং ওলামায়ে কেরামত দোয়া চাই। এদিন ইব্রাহিম নবী আল্লাহর হাতে দোয়া করে দে, ওই ফাতর জীবে ওনারা আল্লাহর ঘর তোয়াব গরণের পরে 2 রাকাত নামাজ পড়ম পড়ে দেন না, আল্লাহর ঘরের দরজার সাম্যদি অনর সাম্যদিজ্ঞ মকাম ইব্রাহিম আছে না, এন্ডে 2 ট্যাঙর সাবলা ফাতর আছে না, এই ফাতরের উদ্ধৃতি এরে ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর হাতে ঘর দে। এখানে খেয়াল করিবেন কোরআন, রব্বানা ও আর আল্লাহ ওয়াবাস ফিহিম রসুলাম, আল্লাহ হাজ গজ্জি দিয়ে বেতন, আল্লাহ হদে বেতন কি লইবে? তো ইব্রাহিম নবী হদে, ও আল্লাহ তোমার রসুলের গোডাউনের ভিতরে দামি যোগ্য রসুল আছে দে, দামি দামি যোগ্য, দামি 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 দামি। ইব্রাহিম নবী যেতে সে তো মুসা নবী এসছি না, এই বহুত রসুল আল্লাহ হদে মুসারে লইবে না, হদ ন ঈসারে লইবে না, হদে রসুলাম আত্তানবিন লিতাজিম, আল্লাহ রসুল জগতর সবচাইতে দামি ওই রসুলই বেল, তুমি কেউ নইদু আই ইব্রাহিমের বংশোদ্ধান করো, আই ইব্রাহিমের বংশোদ্ধান করো। তো ইব্রাহিমের ফুয়াতো দুও ইসমাইল নবীকে পাই, ওই হাজ গরিবের সময় বাফল্য ইসমাইল নবী আসিল দেয়, আল্লাহ ইসমাইল নবীর বংশমৃদ্ধি আর অনন্য নবী রহমতুল্লিল আলমিনের ফাটাই। তাহলে নবী হাদিস পাকত মিদি প্রায় সময় হয়তো আই ইব্রাহিমের দোয়ার ফসল, সুবহানাল্লাহ, আই নবী ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এই নবী রহমতুল্লিল আলমিন যাতে দুনিয়া মিদি আইর ফজরত আইসি দেনা রাতিয়ে ভাই, এখানে জোর হন না ভাইয়া, ফজরত 10টা, দুপুর 2টা, বিকাল সন্ধ্যা রাত আইসি দেখি, এ বাবা প্লিজ, মর্নিং ডে ইভিনিং নাইট হন না বাজে, গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট, 24 ঘন্টার মধ্যে বোর্ড ধরলে টাইম আছে, ঠিক না বেটি? হন না বাজি, ফজর জোহর আসর মাগরিব এশা, সকাল দুপুর সন্ধ্যা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত। এবার নবীরে যাতে আল্লাহ ফাটাই তো স্যার ফজর হদ আল্লাহ আরে দো নয় নয় আরে জোর হ না, জোর হদ দায় কি দোষ করছি তুই লই রে, তুই দামি হইতি আকি ভাই এসি দে না আল্লাহ আরে দো বিএল হদ নমাতি সহ্যবাজি বুধন আয় বিএল র দ সন্ধ্যা রাইতে হদ আল্লাহ তারা গিন নুন্য আরে দো গভীর রাইতে হদ আল্লাহ তাই যদি আসি দিন না গভীর রাইতে তারে দাও না, উগ্গরে দিলে উগ্গ নারাজ, উগ্গরে দিলে উগ্গ নারাজ। আল্লাহ এন ভাবে নমিরে দি রাইতো খুশি দিনও খুশি, রাইতুর শেষ দিনুর শুরু। আকাশত তারা আছে না, মেঘ নতাইলে এনে হনরহম তারা কেনা কেনা দেখা যায় না, ছোট থাকতে আর কেন তারা বেশি দেখি, রাইতেলে কারণ গেলে গুই চারিমিকি শুধু তারা তারা দেখা যাইতো। আর এখন 5 ব্যাটারি টস দি মারল তো তারা কি গিয়ে গুদে না ন গ্লোবাল ওয়ার্মিং এর হারণে এই আকাশ ফতিবে দুও গি এই জীবের জলবায়ু পরিবর্তন হরেরই বারবার। আগে বর্ষাকালে বর্ষা হইতো, এখন যেতে মন চাই তোর, ঠিক না ভাই? ঠিক। আগে নভেম্বরের শেষে অক্টোবরের শেষে নভেম্বরের শুরু দিয়ে শীত শুরু হইতো, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মোটামুটি যাইতো গো। এখন শীত শীত খালো এসি সারি গুমজম ভরত দেও আছে না নাই? ওয়াকান জোর হনা আছে না নাই? আগে শীত খালে হাফম পড়তো, এখন শীত খালে এসি সারাম ভরে। ইনল দে আর কর্মদোষে পানি নষ্ট করি ফেলাই, নদী নষ্ট করি ফেলাই, গাছ হাড়ি ফেলাই, পাহাড় হাড়ি ফেলাই দি ওই আর বুলিনোর হারণে, ঠিক না বে ঠিক? এবার হন আকাশ মিদ্দি উগ্র তারা একটাই
টাইমত দেখা যায় অন্য হন টাইমত দেখানো যায় তারাবের নাম কি? যারা দেখুনি তারা হন না বাজি। আর টাইম শেষ, ওনারা কেন আওয়াজ দিয়ে হন? আরো জোরে, আরো জোরে। জিবেরে আরা বাংলা ভাষা শুক্তারা হয়। হাই হাই হন টাইমত উঠে সুবহে সাদিক, সুবহে এনুগ্য সুবা জিবে সকাল ন, কিন্তু ইবে সাদিক মিথ্যাবাদী ন, ইবে সত্যবাদী। আল্লাহ আর নবীরে এন বেকান টাইমত ফাটাই দে যে টাইমুর নাম হলি সত্যবাদী সুবা দর করি হন। এই সুখ তারাইবে প্রত্যেকদিন উড়ে না? রমজান না দেখুন দেরি, অন্য সময় তো হবন নাই। বাস্তব না বাস্তব হনা বাজে। রমজান না মোটামুটি কেন ফজর যেহেতু সেরি হাত উড়া এত মোটামুটি কেন দেখা যায়। মাত্র 15-20 মিনিট হলে সূর্য তারাইবে উড়ে। হঠাৎ করি কেন বাবি চাইছে এই তারা কিল্লে উড়ে, এই তারা আল্লাহ কিল্লে উড়াই, এই তারার হাম্মাং কি প্রত্যেক দিন যাতে উড়ে। এতাল্লাই হজ্জের নাম ইসলাম ন, বুঝনের নাম ইসলাম। আজ সারি দিলে নামাজ তাইব না ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার জোর হন না। আজ সারি দিলে নামাজ তাইব না, কিন্তু নামাজ অমিদি যাতে সমি আল্লাহ হলিমান হামিদা হই রাত সারি দন, ইয়ার পরেও নামাজ না ভাঙ্গে কা। সালাম দন কি সুন্নত হন না? সালাম দন কি উত্তর দন? তো নামাজত যে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইরে ডাইনমিকে সালাম ফিরে ইউন, যারা সালাম দিতে লাগে উনি বহুত ডাইনমিকে ফিরে কি আজীবন সালাম দিলাম দিলাম হারে উত্তর তো না ভাই। এতাল্লাহ সলাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ আল্লাহর দান করক। আমিনি বেকখানা বড় গরি হন যাইব না বাজে, আর কেন জোর হন? রুকু হার, সিজদা হার, তসবিহ হার, রুকুন মিদ্দি সুবহান রাব্বিল আলা ফইলেও বুনা হন না? সুবহান রাব্বিল আলা রুকুত ফইলেও বুনা, সিজদা যাইরা আজিম ফইলেও বুনা। একখানা ভাবি চাইুন না কিরে আল্লাহ রুকু তোমার, সিজদাও তোমার, তসবিও তোমার, রুকুত আজীবন আজিম ফইলাম, সিজদাত আলা ফইলাম। আল্লাহ আলার পার্থক্য কি, আজিমর পার্থক্য কি বুঝিন ন পারি? নামাজে নামাজ চললি এতাল্লাই আল্লাহ হইদে ওয়াকুনু মাআস সাদিকিন। ও আর নামাজি বন্ধ কল, নামাজ পড়ো ওয়ারে ওয়ারে আরোগ্য বন্ধু বাছাই করো, যে আর রাস্তা চিন্নি বুঝি ইল্লে মানুষের বন্ধুত্ব করি। সলাতটা হ আস্তে আস্তে আই আল্লাহ তোমার নামাজও বুঝাই দিম, রোজাও বুঝাই দিম, হজও বুঝাই দিম, জাকাত। আর কেন জোর হন যাইব না সুবহান আল্লাহ। আল্লাহ পাক আর বেগুনরে বুঝিবে তৌফিক দান করুক।